হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ডেইলি ডাস বাই নাবিহা। কেমন আছেন সবাই? আই হোপ সো সবাই ভালো আছেন। এটা হচ্ছে সুমনের কাবিনের আগের দিনের ব্লগ। আগের দিন আমরা হঠাৎ করে রাতে 10টার দিকে ডিসাইড করলাম যে আমরা ছোটোখাটো করে সুমনকে মেহেদি লাগাবো আর একটু করে হলুদও লাগাবো। এখানে হচ্ছে বাচ্চারা যে যার মতো রেডি হয়ে যাচ্ছে। তো রাতে 10টার সময় ডিসিশন নিয়ে আমি আর মিতু চলে গেলাম বাইরে হলুদের বেশ কিছু জিনিস নিয়ে আসার জন্য। মিষ্টি, ফলমূল এগুলো, আর সাজ্জাদ কেক নিয়ে এসেছে। আর হচ্ছে মেজো ভাবি, কনা, পূর্ণিমা ওরা মিলে স্টেজ রেডি করেছে। আর এখানে সবগুলো বাচ্চা নাচতেছিল খুব মজা করে হাতের ভিতরে সার্ভিং ডিশগুলো নিয়ে। তো এই যে দেখেন বাচ্চাদের মধ্যে কতটা আনন্দ, ওরা খুবই আনন্দ পেয়েছে। তো এখানে হচ্ছে আসলে হলুদ করব এরকম কোনো প্ল্যান ছিল না, কারণ আসলে পরবর্তীতে অনুষ্ঠান হবে। কিন্তু পরে ভাবলাম যে এটা আমাদের ছোট দেবর, লাস্ট দেবর, তো ওর জন্য ছোটোখাটো করে কিছু একটা করি। তো এই যে এখানে দেখেন বাচ্চারা ওরা নাচতে নাচতে সব কিছু নিয়ে স্টেজের দিকে আসতেছিল। ফারিয়া, সামরিন, নাইফা, নাবিহা, তাসিফা সবাই। তারপরে এই যে দেখেন পূর্ণিমাও নিয়ে আসতেছে, তারপর কনা পূর্ণিমার পিছনে। এই ফলের ডালাগুলো কিন্তু আমার শাশুড়ি এবং মিতুর আম্মু মিলে তৈরি করেছে। ধন্যবাদ ওনাদেরকে, ওনারাও আসলে আমাদেরকে অনেক হেল্প করেছে। এই প্রত্যেকটা আয়োজন করতে আমাদের লিটারেলি রাতের 2টার মতো বেজে গিয়েছিল। এই যে মেজোভাবেই নুডলস নিয়ে আসছে। আসলে আমরা হুট করে ডিসিশন নিয়েছি কি করব বুঝতে পারছিলাম না। তো যখন যেটা মাথায় এসেছে ওইটাই করেছি। সব কিছু তৈরি করতে করতে আমাদের রাতের 1:30 থেকে 2টা বেজে যায়। দেন আমরা হচ্ছে মেহেন্দি স্টার্ট করি। এই যে বাচ্চারা অনেক নাচতেছিল। তো আসলে এই প্রোগ্রামটাতে সবাই আমাদেরকে অনেক হেল্প করেছে। যেমন স্টেজ তৈরির ক্ষেত্রে মেজো ভাবি, পূর্ণিমা, কনা ওরা 3জনা অনেক হেল্প করেছে। আমি আর মিতু বাইরে গিয়েছিলাম। তারপর হচ্ছে ফলের ফলগুলো সাজাতে হেল্প করেছে হচ্ছে আমার শাশুড়ি, তারপর আমার চাচি শাশুড়ি, তারপর মিতুর আম্মু, ওনারা সবাই। তো এই যে আমাদের দেবরকে হচ্ছে এখন আনা হচ্ছে স্টেজের দিকে। সবাই ওর মাথার উপরে ওড়না ধরেছে। মাশাল্লাহ ওকে দেখতে খুব ভালো লাগছে। সবাই প্লিজ ওর জন্য অনেক দোয়া করবেন, ও যেন ওর দাম্পত্য জীবনে অনেক সুখী হয়। ও খুবই ভালো একটা ছেলে, আমার দেবর বলে বলতেছি না, ও আসলে অনেক ভালো। আর এখানে ফারিয়া, সামরিনকে দেখেন কি নাচাটাই না নাচতেছে। আমি আসলে গান সহ দিলে আপনারা আসল মজাটা বুঝতে পারতেন, কিন্তু আসলে গান দেওয়া পসিবল না, কপিরাইট ইস্যু থাকে। এই যে কনা, পূর্ণিমা, আমার ছোট যা শারমিন, মেজো ভাবি, বড় ভাবি সবাই মিলে আনতেছে। এই যে বাচ্চারা খুব সুন্দর করে নাচতেছিল। তো সুমন হচ্ছে আমাদের ছোট দেবর, ওকে নিয়ে আসলে সবারই অনেক স্বপ্ন ছিল ওর বিয়েটা কিভাবে হবে। তো যাক, আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করেছে। তো এই যে সবার প্রথমেই আমার চাচি শাশুড়ি এবং আমার শাশুড়ি বসে পড়ল। আমার চাচি শাশুড়ির আসলে সুমনকে নিয়ে অনেক আশা ভরসা, একটা ভালো জায়গায় যেন ওর বিয়ে হয়। যাক, আল্লাহ উনার মনের আশা পূর্ণ করেছে। সবাই উনাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এখানে আমার 2 শাশুড়ি মিলে কেক কাটছিল সুমন সহ। তো যাক, আমরা আসলে এত সাডেন একটা প্ল্যানে যে এরকম একটা প্রোগ্রাম করতে পারবো আসলে আমরা এটা স্বপ্নেও কল্পনা করিনি। তবে আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমরা খুবই এক্সাইটেড ছিলাম। হঠাৎ করে রাতে 10টার সময় মিতু আমাকে বললো যে ভাবি চলেন সুমনের ছোটোখাটো করে একটা মেহেদি অনুষ্ঠান করি, আমরা চলেন কিছু নিয়ে আসি। দ্যাট টাইম আই ওয়াজ সো মাচ সিক, কিন্তু আসলে এক্সাইটমেন্ট এতটা কাজ করতেছিল, সিকনেসও আসলে ধরে রাখতে পারতেছিল না। পরে বাইরে চলে গেলাম, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম, বাসায় ভাবিরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলো সবাই মিলে। এখানে মিতু আর রূপন ভাইয়া বসে গেছে সুমনকে হলুদ আর কেক খাওয়ানোর জন্য। তো মিতু হচ্ছে কেক খাওয়ার খালি বাহানা খুঁজতেছিল, ও কিন্তু অনেক কেক খাইছে, আপনারা বিশ্বাস করবেন না। এরপর বড় ভাবি আর মেজো ভাবি বসলো, মেজো ভাবিকে দেখেন কত বড় করে কেক খাচ্ছে। আর এখানে কনা হচ্ছে সুমনকে কানে কানে কিছু বলতেছিল। পূর্ণিমাও বসেছে।
পূর্ণিমার এটাই শেষ দেবর, এরপরে আর কোনো দেবর নেই। মানে শুধু পূর্ণিমার না, আমাদেরও আর কোনো দেবরই নেই। মানে আর কোনো দেবরের বিয়ে নিয়ে আমরা এত এক্সাইটমেন্ট প্রকাশ করতে পারবো না। হয়তো বা কয়েক বছর পরে আমাদের মেয়েদের বিয়ে হবে, সেটা অনেক লেট। বাট আপাতত আমাদের বাসায় আর কোনো বিয়ের প্রোগ্রাম নেই, শুধু সুমনের বিয়ের প্রোগ্রামটা কিছুদিন পরে বড় করে করলে ওইটা। তো এখানে হচ্ছে সুমন হচ্ছে পূর্ণিমাকে কেক খাইয়ে দিচ্ছিল, বলতেছিল আমাকে বেশি বড় করে দিবেন না, তাইলে ক্যামেরায় ভালো আসবে না। তো আসলে বিয়ে মানেই হচ্ছে অনেক মজা। আর আমরা আসলে যৌথ ফ্যামিলি, তো আমরা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানই মানে এত মজা করে করতে পারি যে মনে হবে যে আসলে এটা অনেক বড় কিছু, আসলে ওরকম কিছু না। তো পূর্ণিমা হচ্ছে সুমনকে একটা লাড্ডু খাওয়াবে, বলতেছে এটা পুরা একটাই মুখে নিতে হবে। তো বেচারা তো একদম বিপদে পড়ে গেছে। আসলে হলুদের দিন জামাই বলেন বউ বলেন এরা খুব বিপদে থাকে, সবাই খালি বিভিন্ন ধরনের মিষ্টি কেক এগুলাই খাওয়ানোর উপরে থাকে। তো মিতু আর পূর্ণিমা বসার কণা আর পূর্ণিমা বসার পর দেন আমি আর শারমিন বসি, আমার ছোট যা। তো হচ্ছে আমি তো কেক টেক খেতে পারবো না, যেহেতু ডাক্তার আমাকে নিষেধ করেছে। তো এই যে সুমনকে দেখেন, ওর ভাইজিরা ওর সাথে বসছে, নাইফা, তাসিফা, নাবিহা, ওরাও খুব এক্সাইটেড। বিশ্বাস করবেন না, ওরা সারা রাত ঘুমায়নি, সারা রাত নাচানাচি করেছে, খুবই এক্সাইটেড ছিল। শুধু ওরা না, আহিয়া নিহানও, কারণ মানে বাচ্চাদের এক্সাইটমেন্টটাই অন্যরকম। আর মাশাল্লাহ সবগুলো এত বুঝদার, মানে চাচ্চুকে হলুদ লাগাইতে হবে, মেহেদি দিতে হবে, কেক খাওয়াইতে হবে, এরা সব কিছু বুঝে। তো সবাই প্লিজ আমাদের ফ্যামিলিটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবে মিলেমিশে থাকতে পারি, সবার সাথে যেন সবার সম্পর্ক সবসময় ভালো থাকে। তো এখানে হচ্ছে সুমন সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। দেন হচ্ছে সামরিন আর ফারিয়া বসে, মানে আমাদের বাসার বড় দুই মেয়ে, এরা হচ্ছে কিন্তু আমাদের বাসার আর মানে বড় দুই মেয়ে। এরা সব প্রোগ্রাম খুব মাথায় রাখে এবং এরা খুব ভালো নাচানাচিও করে। তো এই যে হলুদ লাগানো শেষ, দেন আমরা হচ্ছে 6 ভাবি মিলে সুমনকে আশীর্বাদ দিচ্ছিলাম যেন ও দাম্পত্য জীবন অনেক সুখী হয়, জাস্ট মজা। দেন শুরু হচ্ছে আমাদের নাচের প্রোগ্রাম। এই যে দেখেন এরা নাচতেছিল, সবাই নাচানাচি করেছে এই প্রোগ্রামে, মানে লিটারেলি রাতে তখন 3টা বাজে। তবে আমি বলবো আমাদের প্রতিবেশীরাও খুব ভালো, ওনারা গানের এত সাউন্ড শুনেও মানে কোনো রকম কমপ্লেন করেনি, তাদেরকেও অনেক থ্যাঙ্কস। এই যে সবাই নাচতেছিল, এই যে মিতু, ও কিন্তু খুব নাচছিল ওই দিন। তারপর সবাই সবাই পূর্ণিমা, কণা, সামরিন, সবাই সবাই আসলে এতটা এক্সাইটেড ছিল, সবাই খুবই খুবই নাচতেছিল। আমি আসলে এই প্রোগ্রামে খুব নাচানাচি করতে পারিনি, কারণ এতটা শিখছিলাম আর আমি ভিডিও করতেছিলাম, সবাই আমাকে দিয়ে শুধু ভিডিওই করাইছে। আর আমাদের জামাইকে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ কি নাচাটাই না নাচতেছে, সে অনেক খুশি। মানে দেখেন তার খুশি আর ধরেই রাখতে পারতেছে না, নাচতেছিল লিটারেলি। মিতুও একদম সবাই সাথে নাচতেছিল, সবাই খুব এক্সাইটেড ছিল। আসলে আমাদের বাসার সবাই এরকম, আমরা ছোটোখাটো যে কোনো প্রোগ্রামেই অনেক এক্সাইটেড থাকি এবং অনেক নাচানাচি করি। আর মেজো ভাবিকে দেখেন, সবাই টানা হিচড়া করতে গিয়ে সে পড়েই গেছে একদম নিচে। আর মূলত পড়ছিল, আমাকে বলতেছিল আমি কিভাবে কিভাবে ভিডিও করব, আমাকে বলতে বলতে সে নিজেই পড়ে গেছে। এই যে দেখেন কি নাচতেছিল, এক একটা গান ছাড়লেই তাদের নাচের একদম জোশ চলে আসে। আসলে আমি গানগুলো দিতে পারতেছি না, এটার জন্য ভেরি ভেরি সরি, কারণ আমি গান দিলেই আমি কপিরাইট ইস্যু খাবো। এর আগেও অনেক গান দিয়ে নাচগুলো ছেড়েছিলাম, তখন কপিরাইটের আমার বেশ কিছু ইস্যু আসছে। এখানে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম নেচে, এক সময় এরা সবাই ক্লান্ত হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে নাচে। যাক, আমাদের বউ যদি তার জামাইয়ের নাচ দেখে সে অনেক খুশি হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।